সহজ বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার কোর্সের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব পাইথন ক্লাস। পাইথন ক্লাস কিভাবে তৈরি করতে হয়, কেন আমরা পাইথন ক্লাস তৈরি করব, একটা পাইথন ক্লাস থেকে ইনস্ট্যান্স তৈরি করা, একটা অবজেক্ট বা ইনস্ট্যান্সে বিভিন্ন জিনিস মানে মেথডস প্রিন্ট করা বা কল করা, অবজেক্টকে প্রিন্ট যদি করতে চাই তাহলে কি করতে হয়, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা যেটা একটু ক্লিয়ার করা দরকার যে ক্লাস কেন দরকার। মূলত ক্লাস আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস লিখি কেননা আমরা চাই একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে, ধরা যাক একটা বই, একটা মানুষ, একটা কুকুর, একটা গাড়ি, রিয়েল ওয়ার্ল্ডে আমাদের যেই একটা অবজেক্ট আছে, ফিজিক্যাল অবজেক্ট, সেইটার একটা রিপ্রেজেন্টেশন আমরা কোডে যদি করতে চাই তাহলে আমাদের ক্লাস ব্যবহার করতে হয়। কথা যদি বোঝা না যায় তাহলে সমস্যা নেই, জাস্ট আমার সাথে ফলো করেন, আশা করি বোঝা যাবে। ধরা যাক আমরা একটা কুকুরকে কম্পিউটারের প্রোগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই। আমাদের কোডে আমরা একটা কুকুরের অবজেক্ট তৈরি করতে চাই। তাহলে একটা কুকুর যখন আপনি চিন্তা করবেন, আপনার যদি পোষা কুকুর থাকে তাহলে তো আরও ভালো, না থাকলে বিড়াল দিয়েও চিন্তা করতে পারেন। তো ধরা যাক কুকুর দিয়ে চিন্তা করছি আমরা, তাহলে একটা কুকুরের যখন আপনাকে আমি বলবো যে বৈশিষ্ট্য কি, আপনার মাথায় কি আসবে? হয়তো আসবে তার নাম, তারপর আসতে পারে বয়স, গায়ের রং, রাইট? এগুলো তার বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস। আর যদি আমি জিজ্ঞেস করি একটা কুকুরের স্বভাব কি, তাহলে সে খায়, ঘুমায়, ডাকে, বার্ক করে, ঘেউ ঘেউ করে, এইগুলো তার বৈশিষ্ট্য হতে পারে। তাহলে মূলত একটা অবজেক্টের দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে তার বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস, আর একটা হচ্ছে তার কাজ কর্ম বা সে যা করে। তো এই দুটো জিনিস যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার পক্ষে মানে একটা ফিজিক্যাল অবজেক্টকে, রিয়েল ওয়ার্ল্ডে যেই আমরা যেসব জিনিস দেখি সেটাকে কম্পিউটারে প্রোগ্রামে ট্রান্সফার করা বা রিপ্রেজেন্ট করা সহজ হয়ে যাবে। তো ধরা যাক আমরা এই কুকুরের এক্সাম্পলটা দিয়েই চেষ্টা করি। আমরা একটা কুকুর অবজেক্ট তৈরি করব যার বয়স, নাম, কালার থাকবে, আর সে বার্ক করবে বা চিৎকার করবে, হুফ হুফ করে ডাক দিবে। এই জিনিসটা যদি আমরা একটা প্রোগ্রামে লিখতে চাই তাহলে ক্লাস দিয়ে কিভাবে করা যায় সেটা দেখব। আমি আপাতত কোড করে যাচ্ছি, পরে আমি কোডটা এক্সপ্লেন করব। প্রথম কথা হচ্ছে আমাকে ক্লাস ডিক্লেয়ার করার জন্য ক্লাস একটা কিওয়ার্ড লিখতে হবে, ডগ। সাধারণত যে অবজেক্ট তৈরি করা হয়, যে ক্লাসের প্রথমটা ক্যাপিটাল হয়, ডিটা বড় হাতের হবে, তারপর কোলন দিয়ে শেষ করব। তারপরে সাধারণত একটা কাস্টম হচ্ছে একটা কমেন্ট লেখা, এবং 3টা ইনভার্টেড কমা দিয়ে কমেন্ট লেখা হয় যে আমরা কি করতে যাচ্ছি, রিপ্রেজেন্টিং আ ডগ। এটা হচ্ছে জাস্ট একটা মানে কাস্টম, যে এই ক্লাসটা কি করে সেটা আমরা বোঝানোর জন্য এটা লিখে রাখতে পারি। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনিট বা ইনিশিয়ালাইজেশন ফাংশন লিখতে হয়। কেন লিখতে হয়, এটার কাজ কি সেটা আমরা পরে দেখছি। তো আপাতত আমার সাথে ফলো করেন। আমি ডেফ লিখে, ডেফ হচ্ছে, আশা করি মনে আছে আপনাদের, ডেফিনেশনের সংক্ষিপ্ত রূপ, যেটা দিয়ে মেথড ডিফাইন করা হয়। ডেফ লিখলাম, তারপর দুইটা ডাবল আন্ডারস্কোর দিয়ে ইনিট লিখতে হবে, তারপর আবার ডাবল আন্ডারস্কোর দিতে হবে। এই যে দুটো ডাবল আন্ডারস্কোর দিলাম, এটাকে ডাবল আন্ডারস্কোরকে সংক্ষেপে ডান্ডার বলে অনেকে, ডান্ডার, ঠিক আছে? তো ডান্ডার দিয়ে, ডান্ডার ইনিট ডান্ডার লিখে সেলফ একটা প্যারামিটার দিতে হয়। তারপরে ধরা যাক আমরা চাই তার নাম, এজ আর কালার, এই 3টা বৈশিষ্ট্য দিব, রাইট? দেওয়ার পরে এইবার আমি যেহেতু একটা ডগ তৈরি করছি, তার নাম থাকবে, তার নিজস্ব নাম থাকবে, সেলফ ডট নেম ইকুয়ালস নেম দিব। আচ্ছা, বোঝার সুবিধার জন্য এক কাজ করে চলেন, এখানে এই নেমগুলোকে আন্ডারস্কোর দিয়ে দিন, আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর কালার, আর নেম আন্ডারস্কোর নেম, মানে আমি যে নেমটা প্যারামিটার হিসেবে পাচ্ছি, আন্ডারস্কোর নেমটা, সেটাই আমি অবজেক্টের নেম অ্যাট্রিবিউটে অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? সেলফ ডট এজ হবে আন্ডারস্কোর এজ, আর সেলফ ডট কালার হবে আন্ডারস্কোর কালার। আমেরিকান স্পেলিংয়ে COLOUR না লেখে COLOR লেখে। তো এই গেল আমাদের ডগের অ্যাট্রিবিউটগুলো। মানে যখন আমরা ডগ একটা ক্রিয়েট করব, একটা ক্লাস থেকে একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করব, তখন আসলে এই মেথডটা কল হবে এবং আমরা যেই নাম, এজ এবং কালার দিয়ে দিব সেটা সেই অবজেক্টের অ্যাট্রিবিউট হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরা যাক ফাইন, আমরা অ্যাট্রিবিউটগুলো পেয়ে গেলাম। এখন আমরা চাই একটা, মানে যে কুকুরটা তৈরি করলাম তার নাম জানতে চাই, তাহলে আমরা কিছু গেট ফাংশন লিখতে পারি, যেমন গেট আন্ডারস্কোর নেম সেলফ
দিয়ে রিটার্ন করে দিব সেলফ ডট নেম। একইভাবে চলেন বাকিগুলো করে ফেলি। ডেফ গেট এজ সেলফ রিটার্ন সেলফ ডট এজ। আর ফাইনালি ডেফ গেট কালার সেলফ দিয়ে আমরা বললাম রিটার্ন সেলফ ডট কালার। যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, ধরা যাক জাভা, সি প্লাস প্লাস, সি, তাদের কাছে এই জিনিসটা একটু উইয়ার্ড লাগতে পারে প্রথমে, আমার কাছেও লেগেছিল। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেথডের, একটা ক্লাসের প্রতিটা মেথডের প্রথম প্যারামিটারটা সেলফ হতে হবে। সেলফ না দিয়ে আপনি অন্য নাম দিতে পারেন, কিন্তু সাধারণত কাস্টম হচ্ছে সেলফ বলা, এইটা দিতেই হবে। কেন দিতে হবে, এটার কাজ কি, সেটা আমরা না হয় মানে পরালোচনা করবো বা না জানলেও চলবে। শুধু জেনে রাখেন যে প্রত্যেকটাতে মেথডের প্রথম প্যারামিটারটা সেলফ হতে হবে। সেলফ দিয়ে আসলে সেই অবজেক্টকে নিজেকে বোঝায়। মানে যারা জাভা জানেন তাদের কাছে হয়তো পরিচিত হবে যে জাভাতে যে দিস কিওয়ার্ড যেটা আমরা ব্যবহার করি, সেই দিস কিওয়ার্ডটাই পাইথনে আসলে সেলফ। তো জাভাতে এটা দেওয়া লাগে না, কিন্তু পাইথনের প্রথম প্যারামিটারটা সেলফ হিসেবে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, তো আমরা নেম, এজ, কালার করলাম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো এখানে সেট হবে, আর এইগুলো দিয়ে আমরা বাইরের থেকে কেউ জিজ্ঞেস করলে সে বলে দিবে নেম, কালার আর এজ। আর ফাইনালি আমরা যে বিহেভিয়ার যেটা বললাম, যে একটা কুকুর ডাকতে পারে, অর্থাৎ বার্ক বলে দিলাম, তাহলে এটা তো সেলফ দিব। দিয়ে আমরা ধরা যাক বলে দিলাম প্রিন্ট দিয়ে আমরা বললাম যে এখানে সে বলবে হফ হফ, ডাকলো। হ্যাঁ, আচ্ছা, এই ধরা যাক আমাদের একটা ক্লাসের মানে বডি। তো এটা ক্লাস আসলে একটা টেমপ্লেটের মতো চিন্তা করতে পারেন, যে যতটা ডগ তৈরি হবে এই ক্লাস থেকে, তাদের এই তিনটা অ্যাট্রিবিউট থাকবে, নেম, এজ এবং কালার, এবং তাদের এইসব সাপোর্টিং মেথডস থাকবে যেটা দিয়ে বাইরের কেউ তার নাম, এজ এবং কালার জানতে পারবে। আর ফাইনালি তার একটা বিহেভিয়ার বা বার্ক থাকলো, যেটা কল করলে সে হুফ হুফ করে ডাকবে। হ্যাঁ, তো এটা গেল ক্লাসের চেহারা। এখন আমরা চলেন একটা ক্লাস তৈরি করি। এই মানে আমি একটা অবজেক্ট তৈরি করি এই ক্লাস থেকে, বা একটা ইনস্ট্যান্স তৈরি করি। তো ইনস্ট্যান্স তৈরি করা কিভাবে হয় সম্ভব, ডগ ধরা যাক দিলাম মাই ডগ, একটা ভ্যারিয়েবল নাম দিলাম মাই ডগ, দিয়ে আমরা ডগ ক্লাসটা কল করলাম। তারপর প্যারামিটার হিসেবে যেটা দেবো সেটা হচ্ছে, খেয়াল করেন, নাম দিচ্ছি ধরা যাক বাঘা, রাইট, বয়স দিলাম যে 2 বছর বয়স, আর কালার দিচ্ছি ধরা যাক ব্রাউন, খয়েরি কালারের কুকুর আমার। এটা যখন দিলাম, এবার যদি আমি মাই ডগকে ডাক, মানে আমার কুকুরটাকে চাই যে সে ডাকুক, চিৎকার দেখ, ঘেউ ঘেউ করে, তাহলে কি করব, মাই ডগ ডট, এই যে ডট অপারেটর দিয়ে যদি বার্ক বলে দিই, তাহলে সে আসলে ঘেউ ঘেউ করে ডাকবে, হুফ হুফ করে ডাকবে। আর ধরা যাক আমি জানতে চাই আমার এটা কালার কি, তাই আমি বলতে পারি প্রিন্ট মাই ডগ ডট গেট কালার যদি বলি, তাহলে সে মাই ডগ ডট গেট কালারটা ব্রাউন রিটার্ন করবে, আর এটা প্রিন্ট স্টেটমেন্টটা সেটা প্রিন্ট করে দিবে। একইভাবে চলেন কপি পেস্ট করে আমরা বাকিটা দিয়ে দিই। ধরা যাক গেট নেম বলবে, রাইট, এখানে নেম আর একটা হচ্ছে এজ দিল। এই হচ্ছে আমাদের কোড। একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ইনিট বা ইনিশিয়ালাইজেশন মেথড দিয়ে সেটা অবজেক্ট তৈরি হবে, 3টা সাপোর্টিং অ্যাট্রিবিউটের ভ্যালু নেওয়ার জন্য মেথড লিখলাম, আর একটা বিহেভিয়ারাল মেথড লিখলাম বার্ক। আর একটা অবজেক্ট কীভাবে তৈরি করলাম সেটাও দেখলাম আমরা, এবং সেই অবজেক্ট দিয়ে আমরা কুকুরকে মানে ডাক দেওয়ালাম। এখন যাক আমরা ভিজুয়ালাইজ করে কোডটা দেখি কি হয়। যারা পাইথন টিউটর সম্পর্কে আগে জানতেন না, তাদের জন্য আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পাইথন টিউটরে কীভাবে কোড লিখতে হয় এবং এই বাটনগুলো ব্যবহার কীভাবে করতে হয় সেটা দেখে আসার জন্য আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। তো আশা করি দেখে এসে এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন। তো চলা যাক আমরা করি। আমরা এখানে যখন নেক্সট ক্লিক করব, খেয়াল করেন প্রথমে যেটা হবে যে এখানে মাই ডগে আসলো, মাই ডগ থেকে যখন কোড কল হয়, খেয়াল করেন প্রথম যখন মাই ডগ আমরা ডগ একটা ক্লাস দিয়ে একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছি, তখনই কিন্তু সে এই যে প্রথমেই এই ইনিট ফাংশন বা ইনিশিয়ালাইজেশন ফাংশনে গেল, এবং গিয়ে দেখেন কি হয়, নেম অ্যাসাইন হবে বাঘা, এজ হবে 2, আর কালার হবে ব্রাউন। এই যে এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, এবং দেখেন উপরে ডগ ইনস্ট্যান্স কথাটা লেখা আছে, এটা একটা ডগের ইনস্ট্যান্স, রাইট। আচ্ছা, তারপরে যখন বেরোয় আসলো, মাই ডগ যখন বার্ক করবে তখন কি হয় খেয়াল করে দেখেন, বার্ক যে মানে সেলফ ব্যবহার করে সে এই অবজেক্টটাতে আসতেছে, এই অবজেক্টের বার্ক মেথডটা কল হচ্ছে, এবং সেইখানে উপরে দেখেন হুফ হুফ এই কথাটা প্রিন্ট হয়ে গেল, রাইট। আচ্ছা, তাহলে চলা যাক আরেকটু সামনে যাই। যখন আমি মাই ডগ
ডট গেট কালার বলতেছি, সে মাই ডগ রেফারেন্সটা দিয়ে এই অবজেক্টকে রেফারেন্স করতেছে, তারপরে সেইটার মধ্যে গিয়ে যখন আমি কালার বলতেছি তখন সে সেলফ ব্যবহার করে কালারটা বের করে নিয়ে আসতেছে। এই দেখেন সেলফটা পয়েন্ট করতেছে এই অবজেক্টে, সেই কালারটা হচ্ছে ব্রাউন, সেই কালারটা প্রিন্ট করে দিয়ে উপরে এই যে ব্রাউন প্রিন্ট হয়ে গেল। ফাইনালি নেম আমরা বললাম, তো নেম গেলে একইভাবে গেট নেম রিটার্ন করতেছে বাঘা, এবং ফাইনালি গেট এইজ 2 সে প্রিন্ট করে দিল। ঠিক আছে, তো এই যে কাজটা করলাম আমরা, খেয়াল করেন এখানে একটা কিন্তু ডগের মানে এটা ক্লাস, কিন্তু যখন আমি একটা অবজেক্ট তৈরি করলাম সেটা একটা আলাদা ইনস্ট্যান্স, হ্যাঁ, মেমোরিতে আলাদা জায়গাতে একটা অবজেক্ট তৈরি হলো এবং তার অ্যাট্রিবিউট হচ্ছে এইজ, কালার, নেম। আর যে মেথডটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, যখন কল হয় তখন সেই মেথড এক্সিকিউশনে ওটার ভিতরে গিয়ে কোড রান করে। তো একটা জিনিস চিন্তা করি, ধরা যাক আমি যদি ডগটা, আমার যে মাই ডগটা, এটাকে যদি সিম্পলি প্রিন্ট করে দিতাম, যে এই কোডটা মুছে দিই, আসলে এই কোডগুলো মুছে দিয়ে আমি যদি কথার কথা আমি যদি সরাসরি মাই ডগ ক্রিয়েট করার পরে প্রিন্ট মাই ডগ দিতাম, মাই ডগ, তাহলে কি হতো? হ্যাঁ, অবজেক্ট যেটা তৈরি করলাম সেটাকেই যদি প্রিন্ট করে ফেলি, তার অ্যাট্রিবিউট না পুরো অবজেক্টটা, তাহলে কি হয়? খেয়াল করি, চলেন ভিজুয়ালাইজ করি কোড। একইভাবে আমরা গেলাম, এখানে অবজেক্ট তৈরি হচ্ছে, ইনিশিয়ালাইজেশন মেথড কল করে 3টা অবজেক্ট তৈরি হলো। তারপর যখন প্রিন্ট করতেছি, মজার ব্যাপার হবে, এখানে খেয়াল করেন কি হয়, একটা মেইন ডগ অবজেক্ট, একটা র্যান্ডম নাম্বার, রাইট? তার মানে কি হচ্ছে দাঁড়াচ্ছে জানেন, এটা হচ্ছে একটা মেমোরি লোকেশন। যখন আমি একটা ডগকে প্রিন্ট করতেছি তখন সেটা সেই ডগের মেমোরিতে কোন লোকেশনে আছে এই লোকেশনের অ্যাড্রেসটা প্রিন্ট করে দেয়। অর্থাৎ এইটা বাই ডিফল্ট, মানে পাইথনের এটাই প্রিন্ট মেথড, একটা অবজেক্ট পেলে সে তার অবজেক্টের লোকেশনটা প্রিন্ট করে দেয়। আমরা যদি এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ যদি বলতে চাই যে না, মাই ডগ যখন আমি তোমাকে প্রিন্ট করতে বলবো তখন মেমোরি লোকেশন না, তার নামটা প্রিন্ট করো, এই জিনিসটা কিভাবে করব? এটা করার উপায় হচ্ছে খুব সহজ। এই যে ডিফাইন ডান্ডা str, শর্ট ফর স্ট্রিং, এই মেথডটাকে ওভাররাইট করতে হবে। ঠিক আছে, এই মেথডটাকে ওভাররাইট করেন, চলেন আমরা বলে দিই। যদি এই মেথডটা কল হয় তাহলে সে রিটার্ন করবে সেলফ ডট নেম। এই সিম্পল যে কোডটা লিখলাম, এই যে ডান্ডার str, এটা আসলে আমরা পাইথনের মানে একটা ডিফল্ট যে স্ট্রিং ফাংশনটা সেটাকে ওভাররাইট করে আমাদেরটা দিয়ে দিলাম। মানে আমরা বলতে চাচ্ছি প্রিন্ট করতে হলে অবজেক্টের নামটা প্রিন্ট করো। তো কোড রান করে দেখি, একই কোড রান করলে কী হয় দেখেন, অবজেক্ট তৈরি হলো। তারপর যখন প্রিন্ট হবেন মাই ডগ, খেয়াল করেন মাই ডগ প্রিন্ট হওয়ার সময় কিন্তু এই মেথডে গেছে, এবং এটা প্রিন্ট হওয়ার পরে উপরে দেখেন যে বাঘা প্রিন্ট হয়ে গেল, রাইট? তো এইটা দিয়ে আমরা আসলে একটা অবজেক্টকে প্রিন্ট করতে চাইলে এই কাজটা করতে পারি। আর ফাইনালি আপনাদের একটা জিনিস দেখাবো, যে এটা তো গেল একটা ডগের ব্যাপার। কি হবে যদি আমি আরেকটা ডগ তৈরি করি, মাই আদার ডগ যদি তৈরি করি, এবং ধরা যাক আমি সেটার নাম দিলাম, এই ডগের নাম হবে টাইগার, এর বয়স হবে 4, আর রং হবে ব্ল্যাক। এটা যদি করি এবং তারপরে যদি আমি বলি মাই আদার ডগ ডট, কী বলবো, বার্ক দিয়ে দেখি তাহলে কী হয়, খেয়াল করি। হ্যাঁ, চলেন কোডটা ভিজুয়ালাইজ করি, রান করলে দেখেন কি হবে। মাই ডগ প্রথমে যাচ্ছে, গিয়ে ইনিশিয়ালাইজেশন মেথড কল হলো, নেম হচ্ছে বাঘা, এজ 2, কালার ব্রাউন হয়ে গেল। তারপরে যখন এসে প্রিন্ট করলো, আগের মতো আমরা জানি ব্রাউন প্রিন্ট হবে, সরি বাঘা প্রিন্ট হবে, নামটা প্রিন্ট হবে। এইবার খেয়াল করেন এই অবস্থায় যখন আমরা মাই আদার ডগ নামে আরেকটা ভ্যারিয়েবলে নতুন একটা অবজেক্ট তৈরি করতেছি তখন কী হয় খেয়াল করেন, এই ডান দিকে প্রথমত ইনিশিয়ালাইজেশন মেথড কল হবে, নেম হচ্ছে টাইগার, এজ হচ্ছে 4, আর কালার সম্ভবত ব্ল্যাক, রাইট? কিন্তু মজার ব্যাপার দেখেন, এই আর একটা নতুন অবজেক্ট তৈরি হচ্ছে, একই ক্লাস থেকে আমরা আরেকটা নতুন ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করলাম, সেটা কিন্তু মেমোরির অন্য এক জায়গায়, দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা, রাইট? এবং তারপরে যখন ফাইনালি আমরা এখানে মানে মাই ডগ বার্ক বলতেছি, সে মাই ডগ হুফি বলবে, কিন্তু আলটিমেটলি এটা কল হচ্ছে আসলে মানে টাইগারের
হুফ হুফ মানে বার্ক মেথড থেকে কল হচ্ছে। তো এই জিনিসটা বোঝা খুব জরুরি। যখন মানে একটা ক্লাস হচ্ছে একটা টেমপ্লেটের মতো, সেখান থেকে যখন আমরা অবজেক্ট তৈরি করতেছি, অবজেক্টগুলো তৈরি হচ্ছে কিভাবে? ইনিশিয়ালাইজেশন মেথড বা ইনিট মেথড দিয়ে তৈরি হচ্ছে। আমরা যে প্যারামিটারগুলো পাঠিয়ে দিচ্ছি, পাস করতেছি, সেটা ইউজ করে অ্যাট্রিবিউটগুলো অ্যাসাইন হয়ে একটা নতুন অবজেক্ট তৈরি হচ্ছে, কিন্তু সেই নতুন অবজেক্টটা অন্য অবজেক্ট থেকে সম্পূর্ণ আলাদা। মেমোরিতে দুইটা ডিফারেন্ট লোকেশনে ওরা থাকবে এবং আমরা প্রত্যেকটা অবজেক্টে আলাদা আলাদা অ্যাট্রিবিউট থাকবে। এইটুকু যদি বুঝে থাকেন যথেষ্ট। ক্লাস নিয়ে আমরা আরও যখন পরে আলোচনা করব আরও ক্লিয়ার হবে। এইটুকু বুঝে থাকলেই আপনাদের জন্য আজকে ক্লাসের জন্য যথেষ্ট শেখা হয়ে গেছে। আর ফাইনালি আপনাদের একটা প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি, সেটা ট্রাই করবেন। করলে আরও মানে ক্লাস কীভাবে লিখতে হয়, ক্লাস দিয়ে কীভাবে অবজেক্ট তৈরি করতে হয়, এই প্র্যাকটিসটা আপনারা আরও ভালোভাবে করতে পারবেন। তো আপনাদের জন্য প্র্যাকটিস প্রবলেমটা হচ্ছে এরকম: আপনাদেরকে একটা ক্লাস লিখতে হবে পার্সন নামে, যেই ক্লাসের মানে একটা ব্যক্তিকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। পার্সন নামে একটা ক্লাস লিখবেন সেজন্য, এবং তার ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার আর অ্যাড্রেস, এই 4টা জিনিস অ্যাট্রিবিউট হিসেবে থাকবে। আর একটা মেথড থাকবে, সেটার নাম হচ্ছে ডিসক্রাইব ইউজার, যেটা কল করলে সেই অবজেক্টের, সেই ব্যক্তির পুরো নাম আর তার অ্যাড্রেসটা প্রিন্ট হয়ে যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে এরকম যে আমি যদি একটা পার্সন অবজেক্ট তৈরি করি যার নাম হচ্ছে আলমগীর, লাস্ট নেম হচ্ছে হোসেন, মেইল এবং অ্যাড্রেস যদি রমনা থানা হয়, এবং সেই পার্সন দিয়ে যদি আমি ডিসক্রাইব ইউজার ফাংশনটা কল করি সেই পার্সনের, তাহলে সেটা প্রিন্ট করবে আলমগীর হোসেন লিভস ইন রমনা থানা। মানে এই লিভস ইন কথাটা এক্সট্রা আসবে, কিন্তু এই জিনিসটা প্রিন্ট করতে হবে। তো আপনারা ক্লাসটা লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন শুধু মানে এই একটা পার্সন দিয়ে না, অন্যান্য পার্সনও তৈরি করবেন, আপনি নিজের নাম দিয়ে তৈরি করতে পারেন। করে দেখবেন যে প্রতিটার জন্য ঠিকমতো অ্যাড্রেসটা প্রিন্ট হয় কিনা। আর হোমওয়ার্কটা শেষ করে সাবমিট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে রেপেল আইটি, REPL.IT, এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর করার পরে এখানে ধরেন যখন আসলো পার্সন নাম দিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করবেন, করে এই কোডটা এখানে লিখবেন। ঠিক আছে, কোডটা এখানে ক্লাস পার্সন দিয়ে বাকি কোডটা এখানে আপনারা ফিল আপ করবেন। করার পরে রান করে দেখাবেন। আর আমার সাথে শেয়ার করার জন্য এই যে এখানে যখন শেয়ার অপশনটা আছে ডান দিকের উপরে, এটা ক্লিক করে কপি রেপেল লিঙ্ক, এই লিঙ্কটা যদি আপনারা ভিডিওর কমেন্টে পোস্ট করে দেন তাহলে আমি দেখবো আর কি, বা অন্যরাও দেখে কমেন্ট করতে পারে। তো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আশা করি পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ।